हे गाइस गुड मॉर्निंग। আজকে আমাদের দীঘাতে ডে 3। কালকে আমি আর ব্লগ করতে পারিনি কারণ কালকে একটা অনেক বড় ব্যাপার হয়ে গেছিল। আমাদের আবার হোটেল চেঞ্জ করতে হয়, অন্য রুম নিতে হয়, তো তাই জন্য কালকে আর ব্লগ করা হয়নি। আজকে আমরা যেখান থেকে কথা বলছি সেটা হচ্ছে অন্য একটা রুম, তো সেখানে আমরা এখন ব্রেকফাস্ট করছি। আজকে সকালে খাচ্ছি, এটা রুটিটা ও নিয়েছে তাই লুচি, লুচি আলুর তরকারি, ডিম সিদ্ধ, আর এখানে আছে জিলিপি। ও উপরে বসে বসে খেলছে আর আমরা এখানে খাচ্ছি। তো আমরা বেরোচ্ছি, এখন বেরিয়ে গেছি। আর ওই ভিতরের হোটেলটায় ছিলাম, এখন এইটায় আছি, এই যে মীরা ইন্টারন্যাশনাল। আমরা প্রচণ্ড বাজে একটা ঘটনা হয়েছে, পরে তোমাদের সাথে শেয়ার করব। এখন আমরা বেরোচ্ছি একটু ওই সমুদ্রের কোথাও, তো আর ঘোরা নেই, হয়ে গেছে সব ঘোরা। সমুদ্রের পাড়ে ঘুরবো কারণ আজকেই আমরা বেরিয়ে যাচ্ছি, তাই বিকেলে। তাই একটু সমুদ্রের পাড়ে গিয়ে বসি আর দেখি যদি কিছু কেনাকাটা থাকে। একটা মামুনি স্টুডেন্টের জন্য মামুনি একটা পেন কিনেছিল, পেনটা ভেঙে দিয়েছে, আরেকজন ভেঙে একদম ওর হালত খারাপ করে দিয়েছে, তো সেইটা একটা কিনতে হবে, ওইটা কিনবো। আর একটুখানি ঘুরবো, বাজার টাজারগুলো ঘুরবো, ঘুরে তারপরে বাড়ি চলে আসবো। আর যদি সমুদ্রে একটু নামি তো নামবো। তো যে আসছে, দেখি ওখানে যাওয়া যাক। ও দোকা আছে, ও দোকাটা নিয়ে যাবে না। কালকে অবধি শুধু ওই যে এইখানটায় ওইটুকু অবধি নামতে দিচ্ছে, এছাড়া আর নামতে দিচ্ছে না। বাস আজকেও ঠিক তাই। টাকা দিলাম না মামুনি, তোর চশমাটা নিয়ে চলে এসছি। দাঁড়াও, আমরা এখন অনেকগুলো এখানে ফটো টটো তুলেছি। তারপর এখন খাবো এই গরমে কুলফি, আর ও খাচ্ছে ডাবের জল। ও কুলফি খাবে না, একটু ডাবের জল খাবে। আজকেও খুব বেশি নামতে দেয়নি, ওই জন্য পাড়েই সবাই বসেই আছে পাড়ে। মাম্পু চলে যাচ্ছে। এই আমরা না একটু একটু কালো হয়ে গেছি সবাই। তো এখন বাজে হচ্ছে কটা, 5টা। ও আচ্ছা 5:20 বাজে, 5:20 বাজে। আমরা এখন বেরিয়ে পড়েছি, নিচ্ছিলাম তাই এই যে ব্যাগ ট্যাগ নিয়ে আমরা এইখানে ছিলাম, এই যে এই হোটেলটায় ছিলাম লাস্টে। তো চলো এবার আমরা অটোতে উঠবো, অটো বা টোটো নেব, তো এগুলো তুলে নিয়ে তারপর স্টেশনে যাব। আমরা লাগেজ তুলে টোটোতে উঠে পড়েছি। এবার মনটা খারাপ লাগছে, আবার কবে আসা হবে না হবে। ও দেখে আমি কি কথা বলি। টাটা দীঘা, বাই বাই। বেশ ভালোই কাটলো এই 2-3 দিন, তাই না? 3-4 দিন ভালোই কাটলো। এবার
ভালো ভালো করে বাড়ি ফিরে গেলেই হলো। আবার ওখান থেকে আবার চলে যাবি, সেটাও বল। হ্যাঁ, সেটা কবে যাব সেটা আবার বলবো পরে। ঠিক আছে, আর কি করা যাবে, চলো। তো ভিডিওটা দেখে কেমন লাগলো সেটা আমাকে কমেন্টে জানিও। এখন আর ভিডিও করতে পারবো না কারণ ট্রেনে ওঠার আছে, আর গরমও প্রচণ্ড আজকে, আর কলকাতাতেও শুনলাম খুব গরম। তো চলো, টাটা আজকের মতো, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও। তো স্টেশনে গিয়ে আমাদের হাতে অনেকটা সময় ছিল, আমরা তাড়াতাড়ি চলে গেছিলাম। তো এদের রিল করতে ইচ্ছে হচ্ছিলো, ওনারা রিলস বানাচ্ছে। এই যে এদের দুজনের মানে রিলসের শেষ হয় না। তো আমি ভেবেছিলাম যে ভিডিওটা শ্যুট করে আনবো, কিন্তু সেটা হয়নি আমার। এখন আমি দেখলাম ভিডিও এডিট করতে গিয়ে যে তোমাদের ঘটনাটা বলাই হয়নি যে দীঘায় কি হয়েছিল। আমরা ফার্স্টে ছিলাম, তো আমরা ফার্স্টে যেই আর কি রিসর্টটায় ছিলাম সেইখানে একটা এসির প্রবলেম বলেছিলাম তোমাদের আগে, তার জন্য আমাদের চেঞ্জ করে দেয় রুম। তারপর ওয়াশরুমের প্রবলেম ছিল, তারপরে এসির প্রবলেম ছিল। যাই হোক, তারপর হঠাৎই আমরা থার্ড দিন যেদিন বিকেলবেলায়, এর আগের ব্লগটা তোমরা দেখতে পারবে, বিকেলবেলায় আমরা যখন বেরিয়েছিলাম, তারপর ওখানে গিয়ে শুনি হঠাৎ একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। এসিটার অন্য একটা ফ্লোরে আর কি এসি ওদের শর্ট সার্কিট হয়ে গেছে, হয়ে তার মানে একজনের আর কি একটা মহিলার মাথা ফেটে যায়, পুরো চুল টেনে নিয়েছিল। এসির যে বাইরে যে এইটা ওই পাখাটা ঘোরে না, জানি না আমি ওটাকে কী বলে, যাই হোক, তো ওইটাতে পুরো একদম শর্ট হয়ে গেছিলো, আর ওনাকে পুরো টেনে নিয়েছিল। এই পুরো এই জায়গাটা ফেটে গেছিলো মাথার। প্লাস ওনাকে এবার তারপর নিয়ে যাওয়া হয় হসপিটালে ওখানকার, কিন্তু মানে ওখানকার আর কি নিচে যারা ছিল রিসর্টের, তারা কেউ হেল্প করেনি তাদেরকে। আমরা সবই শোনা, আমরা শুনেছি এটাই, গিয়েও দেখলাম যে সত্যি ওনার অবস্থা ওই রকমই। তারপরের দিনই ওনারা বেরিয়ে যান ওখান থেকে। আর ওনারা সবাই মানে আর কি বাড়ির সবাই মিলে গেছিলেন। তো তাই জন্য আমরাও ঠিক করি, কারণ আমাদের আবার বাচ্চা আছে, ওদেরও বাচ্চা ছিল একটা, ওর থেকে একটু বড়। তো আমরা ঠিক করি যে না, আমরা আর ওখানে থাকবো না, কারণ শর্ট হয়ে গেছে যখন, একটা ফ্লোরে হয়েছে যখন, নেক্সট ফ্লোরটায় হতে কতক্ষণ, তাই রিস্ক নিইনি আমরা। আমরা সেই মুহূর্তেই পাশেই একটা ওই মীরা ইন্টারন্যাশনাল বলে একটা হোটেলে আমরা চলে যাই। ওখানকার সার্ভিস ভালো, আর ওখানেই আমরা শেষ দিনটা থাকি। থেকে একদিন থেকেছিলাম, যেইটুকু সময়ই থেকেছিলাম ভালো ছিল, একটা রাতই কাটিয়েছি ওখানে। তো এই ঘটনাই হয়েছিল, তার জন্য আমরা খুব আর কি ভয় পেয়ে গেছিলাম, কিন্তু তারপরে সব ঠিকঠাকই হয়ে গেছিলো, আমাদের সাথে কোনো রকম অসুবিধা হয়নি। এটাই যা, ভগবান রক্ষা করেছে। কিন্তু ওনার সত্যি মানে ওনার অবস্থাটা দেখে খুবই আমাদের কষ্ট লাগছিলো, কারণ ঘুরতে এসে একটা জায়গায় এরকম হওয়াটা খুবই খারাপ একটা ব্যাপার। যাই হোক, তো চলো ভিডিওটা এইটুকুই। যদি ভিডিও কিছু ভালো লেগে থাকে, আমাদের দীঘা পুরো ট্রিপটায় যদি কিছু ভালো লেগে থাকে, তাহলে লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেল দ্য বং আনকাট। আমি জানি অনেক দিন পর পর আমি ভিডিও দিই, তো চলো।